সালামু আলাইকুম। দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। 2025-26 মৌসুমের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা। প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা কিংবা সিরিয়ার টাইটেল রেসে ইঁদুর বিড়ালের দৌড় দেখছি আমরা। এরই মধ্যে ব্যর্থ হওয়া দলগুলো কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছে। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি এরই মধ্যে কোচ ছাঁটাই করে দিয়েছে। রিয়াল মাদ্রিদও নিয়েছে বড় সিদ্ধান্ত, জাবি আলোনসোর বিদায়ের মাধ্যমে। দলের খারাপ পারফরমেন্স ও ম্যানেজমেন্টের সঙ্গে বোঝাপড়ার অভাবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব থেকে বিদায় নেন জাবি আলোনসো। স্পেন কোচের বিদায় অনেক প্রশ্ন জন্ম দিয়েছে, পাশাপাশি বিপদে ফেলেছে নামি দামি ক্লাবগুলোর কোচকেও। সেই হিসাবে চাপের মধ্যে লিভারপুলের কোচ আর্নে স্লট। বড় ক্লাবগুলোর এই সিদ্ধান্তে অ্যানফিল্ডের স্লটের অবস্থানকে প্রভাবিত করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর্নে স্লট বলেছেন, কঠিন সময় এলেই বড় ক্লাবগুলো যেভাবে দ্রুত কোচ ছাঁটাই করছে তার পিছনে আধুনিক ফুটবলের স্পোর্টিং ডিরেক্টরদের বাড়তি ক্ষমতা দায়ী কিনা সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই। আলোনসো লিভারপুলের কোচিং স্টাফে ছিলেন, এরপরই বায়ার লেভারকুজেন ও রিয়ালের মতো বড় ক্লাব সামলেছেন, যদিও স্পেন কোচ এখন বেকারই বলা চলে, যার কারণে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের পর ঘুরে ফিরে তাকে লিভারপুলে দেখছেন অনেকেই। কোচ ছাঁটাই নিয়ে স্লট বলেছেন, এই পরিবর্তনটা কি আগের 3, 4, 5 কিংবা 6 বছরের মতো? সত্যিকার অর্থে আমার জানা নেই। আমি শুধু আমার ব্যাপারটাই জানি। আমি আমার প্রথম ক্লাবে 3 বছর ছিলাম, দ্বিতীয় ক্লাবে 4 বছর কাজ করা উচিত ছিল, তৃতীয় ক্লাবে 3 বছর এবং বর্তমান ক্লাবে রয়েছি 1.5 বছর। অ্যানফিল্ডের কোচ আরও বলেছেন, চেলসি, ম্যান ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো ইতিহাস সমৃদ্ধ। কিছু ম্যানেজার দীর্ঘ সময় ধরে কোনো না কোনো ক্লাবে প্রতিনিধিত্ব করছে। আমাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও একজন ম্যানেজার আছেন, পেপ গার্দিওলা, যিনি দীর্ঘ সময় ধরে ম্যান সিটিতে কাজ করে যাচ্ছেন। হঠাৎ কোচ ছাঁটাইকে আধুনিক ফুটবলের স্পোর্টিং ডিরেক্টরদের বাড়তি ক্ষমতা বলে মনে করছেন। স্লট জানিয়েছেন, এই বিষয়ে তার সঠিক ধারণা নেই, বরং তিনি দুটি সূত্র মেলাতে গিয়ে বিস্মিত হয়েছেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।